হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করছি। আজকে হচ্ছে পয়লা বৈশাখ। প্রথমেই তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। বড়দের আমার প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা। তো আমি এখন রয়েছি বালশিতে। আগের ভিডিওতে তোমরা দেখেইছিলে চড়ক গাজন উপলক্ষে বালশি এসেছি। তো বালশিতে পয়লা বৈশাখের দিন ওই গাজনে যারা ভক্ত হয়, মানে ভক্তে বলে আর কি, তো তারা সবাই আমাদের এই বাড়িতে খাওয়া দাওয়া করে। তো আজকে সেটারই তোড়জোড় চলছে, সকাল থেকে রান্না বান্না চলছে। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো যেমনটা তোমাদেরকে বললাম যে এই গাজনের উৎসবে যারা ভক্ত হয় সেই ভক্তরা আমাদের বালশির এই বাড়িতে খাওয়া দাওয়া করে। তো তার জন্য সকালবেলা থেকে তার প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। আর এখন বাবা পুজো দিয়ে নেবে, তো তার জন্যই ঠাকুর ঘরে রয়েছে। আর এটা হচ্ছে বালশি ঠাকুর ঘরটা বুদ্ধ পূর্ণিমার সময় আর কি প্রচুর ধুমধাম করে পুজো হয়। আমি তো যাবই বুদ্ধ পূর্ণিমার সময়, তখন তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করব। 4 দিন 5 দিন ধরে উৎসব চলে। আর এটা হচ্ছে মানে আমার দাদা শ্বশুরের মানে একটা মূর্তি আর কি, ওরকম স্ট্রাকচার করে ওই রকমভাবে করা হয়েছে। তো এটা ওই ঠাকুর ঘরের সামনেটাতে এইরকমভাবে সুন্দর করে রাখা রয়েছে। আর এদিকে প্রতিমা পিসি আর ঠাকমা ওরা ওই আজ দুপুরবেলাতে রান্না হবে যেগুলো সেগুলো আর কি তরকারিগুলো কুটে নিচ্ছে। আজকে হবে লুচি আর কুমড়োর তরকারি আর তোমার পায়েস, মিষ্টি, দই, পাঁপড় ভাজা। আর একদম প্রথম পাতে ওরা খায় হচ্ছে মানে ভক্তদের দিতে হয় কাঁচা আম মাখা, মানে কাঁচা আমটা আর কি ছেঁচা টাইপের, মানে মিক্সড করে আর কি ওটা করে। আর ফল টল এইসবও থাকে। তো আমি চলে এসেছি ঠাকুর ঘরে, বাবা পুজো করছিল। আর এখানে মলাই কাকু ফলমূল আর কি সব কাটছিল পুজোর জন্য, পুজোতেও লাগবে আর যারা ভক্ত আসবে তাদেরকেও দিতে হবে। আর আমার কাজ পড়েছে পদ্ম ফুল রয়েছে, পদ্ম ফুলগুলো পুজোতে লাগবে। তো সেই পদ্ম ফুলগুলো ফোটাতে বললো বাবা আমাকে। আমি এগুলো কোনোদিনও করিনি, প্রথমবারের জন্যই করছি, জানি না কীরকম কি হচ্ছে। তো আমি যতটা পাচ্ছি সেই রকমভাবেই করছি আর কি, বাট করতে খুবই ভালো লাগছে। আর যেটা তোমাদেরকে বলছিলাম না যে আম ছেঁচা হয়, ওইটা হচ্ছে এইটা। প্রতিমা পিসি প্রথমে ওই আমগুলোকে আর কি শিলনোড়াতে থেঁতো করছিল, কিন্তু প্রচুর তো পুরো 1 বালতি আম ছিল। তো অত তো একটা একটা করে থেঁতো করা সম্ভব নয়, তাই জন্য মিক্সিতেই পেস্ট করে নিয়েছে। আর মা এখন ওটাকে গুড় দিয়ে আরও কী সব দিয়ে মেখে নিচ্ছে। কিন্তু এটা খেতে এত ভালো হয়েছিল, মানে দারুণ লেগেছে এটা খেতে, বারবার চেয়ে চেয়ে খাচ্ছিলাম। একদম কাঁচা আম মাখা যেমন হয় পুরো সেই রকম। আর এখানে ওই কুমড়োর তরকারিটা রান্না করে নিচ্ছে এক জেঠু, কুমড়োর তরকারি হবে লুচি দিয়ে। আর এবার হচ্ছে মেন কাজ, লুচির জন্য ময়দা মাখতে হবে। এত ময়দা একা বা দুজনের পক্ষে তো মাখা সম্ভব নয়। প্রথমে বাবার একজন পিসি ছিলেন, ওনারা দুজন আর কি মাখছিল। তো তারপরে আমরা সবাই একে একে হাত লাগিয়েছি, মানে একটু একটু করে সবাই নিয়ে নিয়ে সবাই মিলে মাখতে বসে গেছিলাম। আমি, রাই, মা, বাবা আর ওই পিসি আরও অনেক কাকু জেঠু ওরা সবাই ছিল। সবাই মিলে একটু একটু করে নিয়ে মেখে মেখে পুরো ব্যাপারটা আর কি হয়ে গিয়েছিল।
এখানে বাবা লুচি ভেজে নিচ্ছে আর ওই ভক্তদের আসারও সময় হয়ে গেছে। তো চলো ওনারা আসার পর কি কি হলো সেগুলো তোমরা এবার দেখতে থাকো। শিব মহাদেব জয় বাবা। চরণে সেবা লাগে শান্তিনাথে চরণে সেবা লাগে বালেশ্বরে চরণে সেবা লাগে শিব মহাদেব জয় বাবা জয় বাবা। চরণের সেবা লাগে দক্ষিণালে চরণের সেবা লাগে সারেশ্বরে চরণের সেবা লাগে শিব মহাদেব দুর্বলে বালেশ্বর হরে শম্ভু তো ওনারা আসার পর ওনাদেরকে পা ধুইয়ে দিতে হলো, তারপর প্রণাম করলাম আমরা আর কি একে একে সবাই। আর এখন ওনারা সবাই খেতে বসে পড়েছেন। নিচে আর কি সবাইকার জায়গা হয়নি, তাই নিচে ওপরে দু জায়গাতেই বসানো হয়েছে। এবার ওনাদের একে একে খেতে দেওয়া হবে, যেগুলো হয়েছে বললাম তোমাদেরকে রান্না সেগুলোই একে একে দেওয়া হবে। তো ওনারা খেতে থাকুক। তো ওনাদের খাওয়া হয়ে গেছে, ওনারা এবার ফিরে যাবেন। যাওয়ার পথে আরও কিছু বাড়ি ঘুরে তারপরে যাবেন। আর শেষে আরও একটা নিয়ম আছে, ওনারা সবার ওপর দিয়ে হেঁটে হেঁটে যাবেন। তো চলো সেটা তোমাদের দেখায়।
ওনারা চলে যাবার পর তারপরে আমরাও সবাই একে একে খাওয়া দাওয়া করে নিলাম। আমাদের সাথে এই বাড়ির ঠাকুমার অনেক শিষ্য রয়েছে, তারাও সবাই খেয়ে নিল। আর ওই দিনই দুপুরবেলাতে আমরা আবার দুর্গাপুর ফিরে এসেছিলাম। তো আজকের ভিডিওটা এতটুকুই থাকলো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টাটা।